এই 2 রাকাত নামাজ ঠিক ফজরের নামাজের মতোই নিয়ম, তবে তাকবীরের কিছু পার্থক্য আছে। মোট 6টি তাকবীর বাড়তি হবে। সেই তাকবীরগুলো কোথায় পড়ব, কতবার করে পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা ঈদ ও কোরবানির নামাজের নিয়ম সম্পর্কে আলোচনা করব। মনে রাখবেন যে উভয় ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ 2 রাকাত ওয়াজিব। আর এই 2 রাকাত নামাজ ঠিক ফজরের নামাজের মতোই নিয়ম, তবে তাকবীরের কিছু পার্থক্য আছে। অর্থাৎ প্রত্যেক রাকাতে 3টি করে তাকবীর বাড়তি হবে। মোট 6টি তাকবীর বাড়তি হবে। সেই তাকবীরগুলো কোথায় পড়ব, কতবার করে পড়ব, সেই বিষয়ে মনে রাখবেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে যেভাবে অন্যান্য নামাজে সানা পড়ি, ঠিক সেভাবেই সানা পড়ে নেব। তারপরে পরস্পর 3টি বাড়তি তাকবীর বলতে হবে এবং সাথে সাথে হাতও উত্তোলন করতে হবে। প্রথম তাকবীর ও দ্বিতীয় তাকবীরে হাত তুলতে হবে, হাত তুলে ছেড়ে দিতে হবে। আর তৃতীয় তাকবীরে হাত তুলে ছেড়ে না দিয়ে সেই হাতটাকে নাভির নিচে বেঁধে নেব। তারপরে কেরাত যেভাবে পড়ি আমরা সেভাবেই পড়া হবে। সূরা ফাতিহা এবং সূরা মেলানো হবে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে বাড়তি 3টি তাকবীর বলতে হবে এবং হাত তুলে ছেড়ে দিতে হবে। চতুর্থবার রুকুতে যাব। মোট কথা হচ্ছে প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে সানা পড়তে হবে। তারপরে অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে এবং সাথে সাথে হাত তুলতে হবে। প্রথম তাকবীরে হাত তুলে হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় তাকবীরে হাত তুলে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীরে হাত তুলে বেঁধে নিতে হবে। তারপরে রুকু সেজদা করে প্রথম রাকাত পুরো হয়ে যাবে। সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতে সর্বপ্রথম সূরা ফাতিহা এবং সূরা পড়ে নিয়ে তারপরে অতিরিক্ত 3টে তাকবীর বলতে হবে। আর প্রত্যেকটা তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। তারপরে চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যেতে হবে। তারপরে রুকু সেজদা করে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে নামাজ পুরো হয়ে যাবে।